করলো, যাদের বছরের আয় তখনকার দিনে, আজ থেকে 500 বছর আগে ছিল 52,36,000 টাকা বছরের আয়, তার বাড়ির ছেলে ফেরেশতারে 20 টাকার বেতনে কাজ করে। বাবা এইবার দিন যাচ্ছে, চারিদিকে প্রহরী ছড়িয়ে দিল, ছেলেকে খুঁজে নিয়ে এসো। বহুদিন পর ছেলের খোঁজ পাওয়া গেল, কিন্তু ছেলের এক কথা, যার বাড়ি বড় মন ছোট তার ঘরে আমি আর যাব না। দেখতে 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 দিন যায়, পুত্রের ছোট্ট সে আমাকে এত বড় ভাবে দিচ্ছে, বারণ করো, একবার যাও। আবার গেল প্রহরীরা, বাবু বলেছে তোমাকে সব দিয়ে দেবে, লালা বাবু তুমি ফিরে চলো না। যার সামান্য বৈষ্ণবকে 1000 টাকা দান করলে এত টাকার সম্পদ, যার মনে দ্বিধা থাকে তার মুখ দর্শন আমি করতে চাই না, ফিরে এত জেদ এলো না। বাবা বুঝে নিল ছেলেকে দেখা আমার আর হবে না। ধীরে ধীরে শরীর হলো ক্ষীণ, মারা গেল। এইবার এগো বাবা, এত বড় জমিদারি কে সামলাবে, একটাই তো ছেলে। এইবার প্রহরীরা গিয়ে লালাবাবুর হাতে পায়ে ধরলেন। লালাবাবু, যার প্রতি আপনারা তো অভিমান, যার প্রতি আপনারা তো রাগ, সে তো আর নেই, এখনো কি আপনি অভিমান করে থাকবেন? ফিরে চলুন লালাবাবু, ফিরে চলুন, এইবার তো সব আপনারই, আপনি ছাড়া কে সামলাবে? আপনি দায়িত্ব ভার গ্রহণ করুন, আপনার যে কাজে ইচ্ছে হয় সেই কাজেই আপনি দান করবেন। আমাদের মুখের দিকে তাকিয়ে অন্তত ফিরে চলুন। আপনার পিতা ছিল ছাতার মতো আমাদের মাথার ওপর, আপনার পিতা চলে গেছে, এবার আপনি ছাড়া যে আমাদের আর কেউ নেই, চলুন। ফিরে এলো লালা বর্ধমান থেকে মুর্শিদাবাদ, গ্রহণ করলো রাজত্ব ভার। বিয়ে দেওয়া হলো সুপাত্রীর সঙ্গে, নাম কাত্যায়নী। একটা ছেলে হলো, নাম নারায়ণ। সুখের সংসার। একদিন ওই জমিদারি বারান্দায়, যেখানে ছোট লালাবাবু খেলছিলেন, ঘর ছেড়েছিলেন, সেই বারান্দায় বসে বসে গোবিন্দ চিন্তা করছে আর করতালি দিচ্ছে, বদনে গাইছে, প্রেমানন্দে মেতে হরি বলো। দেখো হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারে, বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। আবার প্রেমে তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি, দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি, আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি, আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। হ্যাঁ গো আমা, বন্যা দেখেছ? হ্যাঁ, বন্যা আজকে হয়েছে। আর তরঙ্গ মানে ঢেউ। আমরা যখন সমুদ্রে যাই, ছোটখাটো ঢেউ হলে বেশ ভালো লাগে, কিন্তু বড় ঢেউ দিলে কি হয়? বড় ঢেউ দিলে কি হয়? সব ডুবে যায়। বলছে আজকে বন্যা হয়েছে, তার তরঙ্গটার বলিহারি, তরঙ্গটা এত ভারী যে সবাইকে ডুবিয়ে নিচ্ছে। আবার সেই প্রেম তরঙ্গে সাঁতার দিচ্ছে গোলক বিহারী। কে গো? কে গোলক বিহারী? হ্যাঁ আমার গোলক বিহারী কে গো? কৃষ্ণ। এখানে কিন্তু কৃষ্ণ হবে না।
কেন? কারণ জানতে হবে বন্যাটা কিসের, কিসের বন্যা? নাম ও প্রেমের বন্যা। হ্যাঁ গো, হরি নামে কি আমার কৃষ্ণ নাচতো? হরি নাম প্রচার করতো, নাম গাইতো? কে গাইতো? আমার গৌর হরি। তার মানে আজকে গোলক বিহারী প্রেম তরঙ্গে সাঁতার দিচ্ছে, মানে আমার গৌর হরি। তা গৌর হরি যখন প্রেম তরঙ্গে সাঁতার দিচ্ছে, আর একজন থাকতে পারলেন না, তিনিও সঙ্গে এলেন। তিনি কে? গৌরের সঙ্গে। তাই দেখো, সঙ্গে তার সঙ্গে, আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে ও তার সঙ্গে, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথরে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। তাই গৌর হরি হরি প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই ও সব শুকনাতে তলায়। আমার বন্যা দেখি না, ও তার তরঙ্গ এমন বন্যা দেখি না, মানুষ শুকনাতে তলা। আবার ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার না। দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। আবার ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার দেখো নাই। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই ও সব শুকনাতে তলায়। আমার বন্যা দেখেছো? বন্যা হলে কত মানুষ তলিয়ে যায়, কত ঘর বাড়ি জ্বলিয়ে যায়, কত জিনিসপত্র চলে যায়। এমন বন্যা দেখেছো? জল নেই, মানুষ তলিয়ে যাচ্ছে। দেখেছো? যদি দেখতে হয় যেতে হবে মায়াপুরে, যদি দেখতে হয় আসতে হবে হরিবাসরে। দেখো জল আছে, কত মানুষ নামের বন্যায় তলিয়ে যাচ্ছে। তাই বলছে এখানে জলবিহীন মানুষ তলিয়ে যায়। ডুবলো নদের পুরুষ নারী, এইখানে আজকে হরিবাসর হচ্ছে। মা, পুরুষ নারী কোনো বিভেদ আছে? তুমি পুরুষ, তুমি প্রবেশ করবে না, তুমি নারী, তুমি এই আসনে বসবে না। নারী পুরুষ সবাই ডুববে, সবাই একত্রিত হবে। ডুবলো নদের পুরুষ নারী, জাতির বিচার নাই। তুমি মুসলিম, তুমি হরি বলতে পারবে না। তুমি খ্রিস্টান, তুমি নাম গাইতে পারবে না। চলে যাও মায়াপুরে, দেখে আসবে যত বিদেশি আছে সবাই খ্রিস্টান। আমার মহাপ্রভু যদি নামের প্রচার করতে এসে জাত ধর্মের বিচার করত, তাহলে চাঁদ কাজী উদ্ধার হতো না। তাই এই নামে কোনো জাত ধর্মের বিচার নেই। তার প্রমাণ ঠাকুর হরিদাস, হরিদাস ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজের ছেলে সব বুঝে ডুবে গেল। হরিদাস ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে সব বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বাবা আজকে এখানে এত সুন্দর নাম চলছে, হরিনামের বন্যা হচ্ছে, তা বন্যার জলে নামবে না? না, বৃষ্টির জলে নামতে বলবো না, বন্যার জলে কি নামবে? নামবে? দেখি কারা কারা বন্যার জলে নামবে, হাত তোলো দেখি। একটু উলু ধ্বনি লাগবে, যে একটু হরি ধ্বনি লাগবে। নিতাই গৌর হরি 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 বল। একবার হরি বল বলে তুমি নামো সেই জলে। হরি বল বলে নিতাই গৌর হরি হরি বল। একবার হরি বলে বলে তুমি নামো সেই জলে। ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। আবার ডুবলো যেজন পেল রতন সন্তোষ
সন্তোষ তাই বলে। দেখো ডুবলো যে জন পেল রত্ন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তুমি নামো সেই জলে। কি গো জলে নেমেছ? ডুবেছ? ডুবেছ? বাবা রতন পেয়েছ? হ্যাঁ পাওনি? পাবে কি করে? আর আমাদের গোবিন্দের প্রতি ভক্তিটা কিরকম? সারাদিন হরি হরি, রাতের বেলায় হ্যাঁ গোবিন্দের প্রতি কত ভক্তি, তাও দেব দুটো। কি দি? দুটো করে দুপুর বেলায় কি দাও গো খেতে? নকুলদানা। এই নকুনদানা। সব কিছুর উন্নতি হবে, জগন্নাথের প্রসাদ নকুনদানার বাইরে আসবে না। হ্যাঁ এই তো ভক্তি। আমরা নামে ডুব দিই। যখন কীর্তন শুনতে আসি, কীর্তনিয়া এই বলেছে, হ্যাঁ হ্যাঁ বাবা আর 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 অমান্য করবো না, ঘরে গিয়ে এই করব সেই করব ওই করব, কত কিছু করব ভেবে নিলাম। ঘরে চৌকাট পেরোতে না পেরোতেই হ্যাঁ আমরা ডুবি, কিন্তু ডোবার মতো ডুবতে পারি না। আমরা ডুবলে হাবুডুবু খাই আর ডুবুরি ডুবে রতন তোলে। তাই হরিনামের জলে, হরিনামের বন্যায় শুধু ডুবলে হবে না, কি করতে হবে? ডোবার মতো, ডোবার মতো, ডোবার মতো ডুবলে বুঝি সেও যে রতন পেল। ডোবার মতো, ডোবার মতো, ডোবার মতো ডুবলে ওগো সেও যে রতন পেল। ডোবার মতো ডুবলে বুঝি সেও যে রতন পেল। ডোবার মতো ডুবলে ওগো সুখ যে রতন পেল। হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে তাই এলো। গৌর হরি 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 বল। হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে বেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে বেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। লালা বসে আছে আর ঠিক বাবা সেই একই রকম, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরি, ঠিক সেই একই রকম দরজার সামনে আবার এক বৈষ্ণব এসে দাঁড়িয়েছে। ভিক্ষাং দেহি। শুনতে পেল লালা বাবু, ছুটে এলে। ভিখারি তুমি কেন এসেছো এখানে? বাবু বাবু আমাকে কিছু ভিক্ষা দেবে তুমি? আচ্ছা ভিখারি, ভিক্ষা তো আমি দেব, কিন্তু তোমার কাছে আমার কিছু প্রশ্ন আছে, তার উত্তরগুলো কিন্তু তোমাকে দিতে হবে। বলো বাবু কি প্রশ্ন? তোমার পরিচয় কি? হ্যাঁ আর তুমি ভিক্ষা নিয়ে কি করো? মা আমাদের পরিচয় কি? আমরা দাস। আমাদের একমাত্র পরিচয় হলো আমরা দাস। কার দাস? জীবনিত্য কৃষ্ণদাস। জীবনিত্য কৃষ্ণদাস। তাহা ভুলে গেল, জীবি তাহা ভুলি গেলা। সেই দোষে মায়া পিশাচিতা, সেই দোষে মায়া পিশাচিতার কলেতে বন্ধিলা। কলেতে তাই গৌর হরি 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 বল। গলেতে গলেতে বান্ধিলা। আমাদের একমাত্র পরিচয় হলো আমরা গোবিন্দের দাস, কিন্তু বাবা আমরা গোবিন্দের দাস হওয়ার বদলে সবাই হয়ে গিয়েছি মায়ার দাস। এই জন্যে মায়া আমাদের গলায় এঁটে বসেছে, আর বেরোতে চাইছে না। বাবু আমি কে জানো? বলো ভিখারি। বাবু গো আমি হলাম দিন 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 ভিখারি। সে না হয় বুঝলাম তুমি ভিখারি, কিন্তু ভিক্ষা করে কি করো তুমি?
কি করি জানো? শোনো বাবু, আমার ঘরে আছে গিরিধারী, ঘরে আছে গিরিধারী, আমি তার লাগি ভিক্ষা করি। ঘরে আছে গিরিধারী, তাই গৌর হরি 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 বল। পাগল মা মনরে বাবু গো, ঘরে আছে গিরিধারী, তার লাগি ভিক্ষা করি। ভিক্ষা করে তারপর কি করো? তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, সেবা দিয়ে পাই গো প্রসাদ, সেবা দিয়ে পাই গো প্রসাদ। সেবা দিয়ে পাই গো প্রসাদ। এই তো আমার রীতি, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, আমি হলাম তাই গৌরী সীতারাম বাবু গো, আমি হলাম দিন ভিখারি। তুমি তুমি ভিক্ষা করে গিরিধারীর সেবা দাও, আর তাকে সেবা দিয়ে সেই প্রসাদটাই পাও? হ্যাঁ গো বাবু, বাবু দেরি হয়ে যাচ্ছে, এখনো আমাকে অনেকগুলো বাড়ি ঘুরতে হবে। দাও বাবু দাও, এক মুষ্টি ভিক্ষা দাও, দাও বাবু। দাঁড়াও দাঁড়াও, এই যে তুমি এক্ষুনি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। লালাবাবু ঘরের মধ্যে ছুটে গেলে। একটা বড় পুটলি বেঁধেছে মা, একটা বড় পুটলি বেঁধেছে, তাতে কত টাকা পয়সা দিয়েছে, দিয়ে বেশ ভার হয়েছে, আর নিয়ে এসে ওই ভিখারির মাথায় চাপিয়ে দিয়েছে। বাবু, এ কিসের বোঝা তুমি আমার মাথায় দিলে? শোনো ভিখারি, তুমি 4-5টা বাড়ি ঘুরি, সারা বেলায় যদি তুমি ঘোরো, কি এমন ভিক্ষা পাবে? কি এমন তুমি পাবে? তাতে কি তোমার গিরিধারীর সেবা ভালো করে হবে? হবে না। একটা কাজ করো, এতে আমি অনেক টাকা পয়সা গ্রহরত্ন দিয়েছি, এগুলো যদি তুমি নিতে পারো, এগুলো তুমি পেলে আমার মতো জমিদার হয়ে যাবে। তখন আর গিরিধারীর সেবা দেওয়ার জন্য তোমাকে ভিক্ষা করতে হবে না, এই রোদে পুড়ে পুড়ে ঘুরতে হবে না, তুমি বড়লোক হয়ে যাবে, তুমি অনেক বড়লোক হয়ে যাবে, তোমার আর কোনো কষ্ট থাকবে না, আমার মতো জমিদারি বাড়ি হবে, আমার মতো সুখে থাকবে, সোনার পালঙ্কে শোবে। হ্যাঁ গো মা, লোভ কার মনে নেই? বাবা, ওটা অর্থের বোঝা নয়, ওটা অহংকারের বোঝা। আমাদের ওপর যদি সব থেকে কিছু ভারী পড়ে থাকে না, সেটা হলো অহংকারের বোঝা। আর ভিখারি কি করেছে? মাথায় করে নিয়ে নাচতে নাচতে চলে যাচ্ছে। লালাবাবু দাঁড়িয়ে দেখছে, আর কিছুটা নাচতে নাচতে এসে পাশে একটা জলাশয় ছিল, মাথা থেকে বোঝাটা নামিয়ে ছুঁড়ে ফেলে দিল ভিখারি। চিৎকার করে উঠল লালাবাবু, ভিখারি! ছুটে গেল লালাবাবু ভিখারি। ভিখারি, এ তুমি কি করলে? আমি কি করেছি বাবু? কি করেছি মানে? তুমি ওই অর্থের বোঝাটা ছুঁড়ে ফেলে দিলে কেন? আমি ফেলিনি বাবু, আমি আবার মিথ্যে বলছো। আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি, তুমি নিজে হাতে করে নিয়ে ওই বোঝাটা ছুঁড়ে ফেলে দিলে। সত্যি কথা বলবো বাবু, বিশ্বাস করবে, তোমার দেওয়া অর্থ নিয়ে আমি বড় আনন্দিত ছিলাম।
আনন্দিত মনে যখন ফিরে যাচ্ছি, হঠাৎ করে পিছন থেকে কে যেন ডেকে বলল, ভিখারি, ওরে ভিখারি, ওরে ভিখারি, তোর ভিক্ষার অন্নে তো আমি বড় ভালো আছি। তোর মনেও, ও হে ভিখারি, তোর মনেও লালসা জেগে গেল। ওরে লালার অত বড় জমিদারিতে আমি থাকি না। লালা আমাকে অত সেবা দেয়, আমি নিই না। আমি তোর কুড়ে ঘড়ি থাকি, তোর ভিক্ষার অন্ন সেবা করি। কিন্তু একই, তোর মনেও লালার মতো অহংকার জন্মে গেছে, তোর আবার লালার মতো জমিদার হওয়ার স্বাদ জেগেছে। কেন রে? আমি কি তোকে বলেছি আমি বড় বাড়িতে থাকবো না রে? না, আমি উত্তম সেবা চাই না রে? না, আমি শুধু ভালোবাসা পেলে ভক্তের ভিক্ষা করা অন্যতেই আমি সুখী। কি করবো বাবুর বাবু? ও ওই ধন সম্পদ নিয়ে আমি বড় ভারী হয়েছিলাম, আমি বইতে পারছিলাম না বোঝাটা, তাই আমি ছুঁড়ে ফেলে দিয়েছি। বাবু তুমি আমাকে ক্ষমা করো, বাবু তুমি আমাকে ক্ষমা করো। চলে গেল ভিখারি। লালা দাঁড়িয়ে রয়ে গেল পাথরের মতো। তাহলে আমার এই জমিদারিতে ভগবান আসবে না? আমি বড় বাড়িতে থাকলে আমার গোবিন্দ সেবা হবে না? আমার মধ্যে অহংকার থাকলে গোবিন্দ আমাকে কৃপা করবে না? কি করব আমি? উদাস হয়ে গেল জমিদার। না, আর জমিদারি ভালো লাগে না। সেই সময় হলো বাবা জগৎ শেঠ, লালা বাবু জগৎ শেঠ এমন বন্ধু ছিল বাবা, দুজনার। একজনকে খাবার দিলে জনে ভাগ করে খেত, একসঙ্গে থাকা, একসঙ্গে ঘুমানো, একসঙ্গে সব। সেই জগৎ শেঠ সামান্য জমি নিয়ে লালা বাবুর সঙ্গে মামলা করলো। মনের মধ্যে আরো সম্পত্তির প্রতি বিতৃষ্ণা এসে গেল। ছি, এত ভালোবাসা, এত টান, এত গভীরতা আমাদের দুজনের মধ্যে। আমার সব কথা ও জানে, ওর সব কথা আমি জানি। সামান্য সম্পত্তি নিয়ে এত বড় শত্রুতা করতে পারলো? কিন্তু মামলা করেছে মানে যেতে হবেই। আজকে লালা বাবু মামলা মোকদ্দমার দিন গিয়েছে কোর্টে। হাইকোর্ট থেকে ফিরে এলো। যখন ফিরে এলো ক্লান্ত, একে তো বা বুঝতেই পাচ্ছেন মাথাটা পুরো হেঁটে আছে, সারাদিনের ক্লান্তি। আর বা ক্লান্ত লালাবাবু ফিরে এসে দেখছে তার যে বিছানাটা, যে শয্যাটায় লালাবাবু শয়ন করতেন, সেটা ছিল সোনার। বিছানাটা ছিল সোনার পালঙ্ক। আর ওই পালঙ্কের ওপরে লালাবাবুর ঘরটা পরিষ্কার করতে এসেছে একটা ছোট্ট মেয়ে, নাম সুমতি। আর ঘরটা পরিষ্কার করতে এসে দেখছে কেউ নেই, তা বাবুর বিছানাটা কেমন একটু দেখি। বাচ্চা মেয়ে তো, হ্যাঁ। আর বিছানার উপর উঠে বেশ নরম গদি, বাচ্চাটা ঘুমিয়ে গেছে। আর লালাবাবু ক্লান্ত, সেও বিশ্রাম নেবে। সে যখন ঘরে ঢুকেছে চিৎকার করে উঠল, সুমতি, কে কোথায় আছিস? প্রহরী, প্রহরী, কোথায় আছো প্রহরী? বলো বাবু। যা, ও ওই মেয়েটা, ওই কাজের মেয়েটা জানে না বাবুর বিছানায় ঘুমোলে কি অপরাধ হয়, ওকে বুঝিয়ে দে বাবুর বিছানায় ঘুমোলে কি শাস্তি হয়। যা, বেদ নিয়ে আয়, ওকে 30 ঘা বেত্রাঘাত কর। হ্যাঁ গো, অতটুকু মেয়েকে যদি 30 ঘা বেত্রাঘাত করে সে বাঁচবে?
হ্যাঁ, আদেশ করে দিল যা 30 ঘা বেত্রাঘাত। থরথর করে কাঁপছে সুমতি, উঠে দাঁড়িয়েছে বিছানার ওপর। আর বিছানার ওপর দাঁড়িয়ে সুমতি হাসছে। হ্যাঁ, সুমতি হাসছে, সুমতি হাসছে আবার কাঁদছে। লালা বাবু বলছি, তোর এতটুকু ভয় করছে না? হ্যাঁ, বাবুর বিছানায় ঘুমিয়েছিস, তোকে 30 গা বেত্রাঘাতের আদেশ দিয়েছি, তুই হাসছিস, তুই কাঁদছিস, তুই আমার সঙ্গে মজা করছিস, তোর এতটুকু ভয় করছে? তুই জানিস আমি তোকে কি করতে পারি? বাবু, করার মালিক তো উপরে বসে আছে, তুমি আর কি? তুই হাসছিস কেন? হ্যাঁ, হাসছিস কেন তুই? বাবু, মালিকের বিছানায় ঘুমিয়েছি, অপরাধ করেছি, তার জন্য তুমি আমাকে শাস্তি দিয়েছ, তুমি উচিত কার্য করেছ, এটাই তোমার কর্ম, এটাই তোমার ধর্ম, তুমি শাস্তি দেবে। কেউ অপরাধ করলে শাস্তি দিয়েছ, তুমি আমার মালিক, আমি তোমার দাস, তুমি আমাকে শাস্তি দিয়েছ, তুমি উচিত কর্ম করেছো, এই জন্যে আমি হাসলাম। তাহলে বল সুমতি, বলে কাঁদলি কেন? কাঁদলি কেন? তুই কাঁদলি কেন? তুই কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? ওরে বল বল ও সুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? বাবু, তোমার কাছে করজোরে বলি বাবু, আমি কেন কাঁদলাম তুমি আমাকে আর জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না। বলতে পারবি না? আমি তোকে জিজ্ঞেস করছি, তুই আমাকে বলতে পারবি না? এই বল, হাসলি কেন? যদি বলতে পারিস তাহলে কাঁদলি কেন সেটাও তুই বলতে পারবি। বল তুই কাঁদলি কেন? না বাবু, আমি বলতে পারবো না, বলতে তোকে হবেই। বল বল কাঁদলি কেন? বাবু, সত্যি জানতে চাও আমি কেন কেঁদেছি? হ্যাঁ বল। তার আগে বলো, আমি যদি বলি তুমি কাঁদবে না, আমি কেন কাঁদবো? আমি কাঁদবো না, তুমি কষ্ট পাবে না, আমার আবার কিসের কষ্ট? না না, আমি কোনো কষ্ট পাবো না। তোমার দুঃখ হবে না তো? না না, আমার কিসের দুঃখ হবে? বল তুই কাঁদলি কেন? বল। বাবু, তুমি আমার মালিক, আমি তোমার দাস, আর দাস হয়ে মালিকের বিছানায় ঘুমিয়েছি বলে। ও গো বাবু গো, ও গো, ও বাবু গো, ও গো বাবু গো, আর আমি দাস হয়ে মালিকের বিছানায় ঘুমিয়েছি বলে তুমি আমার জন্য 30 গা বেত্রাঘাত শাস্তি ঘোষণা করে দিলে। বাবু, তুমি তো আমার মালিক, তুমি কি সবার মালিক জগতে? না, সবার মালিক ওপরে বসে আছে। তাহলে ভাবো বাবু, তোমারও একজন মালিক আছে, তুমি তার দাস, আমি যেমন তোমার দাস, তুমি তার দাস। এই বিছানাটায় আমি 10 মিনিট ঘুমালাম বলে 30 গা বেত্রাঘাত, আর এই 50 বছর বয়সে এতগুলো দিন যে তুমি এই বিছানাটায় ঘুমিয়েছো, তার মানে তোমার মালিক তোমার জন্য কতগুলো বেত্রাঘাত সাজিয়ে রেখেছে। তাই গৌর হরি হরি। মুহূর্তের মধ্যে থরথর করে কাঁপছে লালা বাবুর দেহ, বসে পড়লো মাটিতে। সুমতি,
এ কি বললি তুই মা? সত্যি তো? এতগুলো দিন আমি এই বিছানায় ঘুমিয়েছি, সত্যি তো? আমার গোবিন্দ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মালিক গোবিন্দ, জগতের মালিক, আমি এই বিছানাটায় ঘুমিয়ে কত অপরাধ করেছি, আমার জন্য কত শাস্তি সে সাজিয়ে রেখে দিয়েছে। মারে, তুই আমার দাসী নয়। সন্তানকে যেমন তার মা শেখায়, তুই এমন করে আমাকে শিক্ষা দিলি বাবা। তুই আমার দাসী নয়, তুই আমার মা, তুই আমার নিজের মেয়ে। তবে শোন সুমতি, আজ আমি তোকে নিজের সন্তান রূপে গ্রহণ করলাম, আর এই তোর মাথায় হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করলাম। কি প্রতিজ্ঞা? না না ঘুমাবো না পালঙ্কেতে, আমি এই করিলাম পর। না 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 ঘুমাবো না পালঙ্কেতে, আমি এই করিলাম না ঘুমাবো না পালঙ্কেতে, আমি এই করিলাম এ দেহেতে এ প্রাণ আমার রইবে যতক্ষণ, রইবে যতক্ষণ, এই দেহেতে এই প্রাণ আমার রইবে প্রাণ আমার রইবে যতক্ষণ, নানা পালঙ্কেতে ঘুমাবো না, নানা পালঙ্কেতে ঘুমাবো না, নানা পালঙ্কেতে আমি আর ঘুমাবো না, নানা পালঙ্কেতে ঘুমাবো না, এই পান করিলাম আমি, নানা পালঙ্কেতে ঘুমাবো না, এই পান নানা পালঙ্কেতে ঘুমাবো না, আমার দেহে যতদিন প্রাণ রইবে, পালঙ্কেতে ঘুমাবো না, আমার দেহে যতদিন প্রাণ রইবে, পালঙ্কেতে ঘুমাবো না, আমি এই বন গড়িলাম, পালঙ্কেতে ঘুমাবো না, আমি এই বন গড়িলাম। পালঙ্কেতে ঘুমাবো ওই না, না হরি 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 বল, জয় গুরু হরি হরি বল। হরি 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 বলে। পালঙ্কেতে আমি পালঙ্কেতে ঘুমাবো না। বাবা, তুমি যে জমিদার, তোমার যে পালঙ্কে নরম বিছানায় শোয়া অভ্যেস, তুমি পারবে না বাবা। কেন পারবো না? তোর মধ্যেও প্রাণ আছে, আমার মধ্যেও প্রাণ আছে, তুইও তো মানুষ, আমিও তো মানুষ। তুই যদি বিছানায় ঘুমোতে পারিস, তুই যদি মেঝেতে ঘুমোতে পারিস, মাটিতে শয়ন করতে পারিস, তবে আমি কেন পারবো না? অনেকে বলে বাবা তোমরা ভক্ত হয়েছো, হ্যাঁ হ্যাঁ তোমরা খুব সৌভাগ্য ভক্ত হয়েছো, আমাদের দ্বারা হবে না। অনেকে বলে না, বলে হ্যাঁ রে আমরা গ্রহ থেকে এসেছি নাকি? হ্যাঁ না, আমাদের 4টে করে হাত, 2টো করে শিং, এরকম কিছু আছে। ভক্তদের আর থাকে না 4টে করে হাত? তাদের দ্বারা হয়, আমাদের দ্বারা হবে না কেন? চাইলে সব, তার প্রতি যদি বিশ্বাস রাখা যায়। লালা বাবুর ত্যাগ শুরু হলো, আর সোনার পালঙ্কে নয়, শয়ন করলেন মাটিতে।
এইবার ধীরে ধীরে লালাবাবু হতে লাগলো উদাস। পালঙ্কে শুয়েছি, শাস্তি বরাদ্দ, সে মালিক। আবার ভিখারি বলে গেছে কি, জমিদারি থাকলে, অহংকার থাকলে গোবিন্দ আসে না, তার মানে আমার গোবিন্দ আমার কাছে আসে না। কি করব? একদিন স্ত্রী ডেকে বলছে, স্বামী কি গো, জমিদারি কি গাছে তুলবে নাকি? কাচারি ঘরে কদিন যাওনি? হিসেব পত্রগুলো পড়ে আছে তো, যাও যাও যাও, কাচারি ঘরে যাও, কাজ বাজ করবে না নাকি? এখন বাবা কিছু করতে না চাইলেও স্ত্রী পুত্রের তাড়নায় করতে তোমাকে হবে। মায়ের যতই শরীর অসুস্থ হোক, ভাবছে শুয়ে থাকবো, কিন্তু না, আবার সন্তানের খোঁচায় উঠে ঠিক রান্নাটা বসাতেই হবে। এটাই হচ্ছে সংসার। তো বাবা লালাবাবু চিন্তা করছে, বিছানায় শয়ন করে না, পালকিতে করে যাব, এই 4টে মানুষ আমাকে বয়ে নিয়ে যাবে। শেষ দিনে তো এমনিতেই বয়ে নিয়ে যেতে হবে, কারণ সেদিন ক্ষমতা আমাদের আর হেঁটে যাওয়া থাকবে না। আজকে তো হেঁটে যাওয়ার ক্ষমতা আছে, তাও 4 জনের কাঁধে উঠবো? হ্যাঁ, ক্ষমতা নেই 4 জনের কাঁধে উঠি, আজকে ক্ষমতা আছে কাঁধে উঠবো? হেঁটে হেঁটেই যাই। একটু হেঁটে হেঁটে কাচারি ঘরে গেল, কিন্তু কাজে মন, হিসেবপত্র মেলাতে পারছে না, ভালো লাগছে না। কি সব সময় টাকা পয়সা সম্পদ, বেলা গড়িয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। লালাবাবু আবার মলিন মন নিয়ে ফিরে আসছে ঘরের দিকে। আর সেই সময় বাবা একটা ছোট্ট বাচ্চা মেয়ে মিষ্টি গলা ডাক দিচ্ছে, বাবা বাবা, ও বাবা বাবা। যেই না বাবা বাবা বলে ডাকছে, লালাবাবু দাঁড়িয়ে গেছে। কাকে ডাকছে? মেয়েটা। বাহ, কি মিষ্টি দেখতে তো। বাবা, রজতের মেয়ে বাবা। রজত মানে ধোপা, ধোপাদের মেয়ে বাবাকে ডাকছে, ও বাবা, তুমি এই গাছের তলায় এখানে বসে আছো, আর কখন ধরে তোমাকে আমি খুঁজছি বলো দেখি। দেখো বাবা দেখো, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। নিতাই গৌর হরি হরি। আমার বাসনা মানে কি? এখনকার আমরা জামা কাপড় কাচি, বহু রকমের সার্ফ, ডিটারজেন্ট, সাবান বেরিয়েছে, তখনকার দিনে ছিল না। কলা গাছে যে পেটিটা বাবা শুকনো হয়ে ছেড়ে যায়, ওটাকে পুড়িয়ে নিলে বাসনা বলে। ওই পুড়িয়ে নিয়ে যে ছাইটা হয়, সেটা দিয়ে তখন জামা কাপড় পরিষ্কার। তা বলে তোমরা আবার করতে যেও না, হিতে বিপরীত করে ফেলবে। হরি বল হরি বল। বাবা বলছে, মেয়েটা বলেছে বাবা বাসনায় আগুন দেবে। আর এদিকে লালাবাবু শুনেছে বাবা বেলা বয়ে যায়, বাসনায় আগুন দেবেন। আর যার যেমন ভাব তার তেমন বাসনা ত্যাগ করতে হবে। সারা জীবন গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার করে চলে গেলাম, কিন্তু একটা সময় আসবেই যখন আমাদের বাসনা আমাদেরকে ত্যাগ করতে হবে। এখন বাবা আগেকার আমাদের নিয়ম ছিল সনাতন ধর্মে, স্বামী মারা গেলে নারীদেরকে নিরামিষ আহার সেবা করতে হতো, বাধ্যতামূলক। কেন জানো? তোমার সংসার শেষের পথে, এইবার তোমাকে গোবিন্দের পথে এগোতে হবে, এগোতেই হবে। কিন্তু এখন বাবা 70 বছরের বৃদ্ধা বলেও, বাবু আমি তো মরে যাব, আর বেশি দিন বাঁচব না, আমার যা খাওয়ার শখ আছে একটু খাইয়ে দে। তখনও বুড়ি খাবে, জীবনের বেলা শেষ হয়ে গেল, খাবার বেলায় আর মিটল না। গোবিন্দকে ডাকবে কখন? বয়স কত? 40। তুলসীর মালা নেই কেন? 60 হোক, আর 50 না হতে হতে হরি বল হয়ে গেছে।
আর বাবা সেইখানে গিয়েছে, বলছে কি গো সারা জীবনে হরিনাম করলে না? বলে তোর বাপু ভেবেছিলাম 60 পেরোলে করব, তুমি তো 50এই টেনে নিলে। বলে মা গো আমি কি বলেছিলাম তুমি 60 পেরোবে, গ্যারেন্টি দিয়েছিলাম? কারো কাছ থেকে টাকা ধার নিলে, দাদা টাকাটা কবে ফেরত দেবে গো? বলে দাঁড়া আমি তো বাড়ি যাই বাজার করে, 2 ঘন্টা পর দিচ্ছি, ফিরে এসে আর 2 দিন পর দেবো। আরে স্ত্রীর শরীর খারাপ 4 দিন পর দিচ্ছি, কি বলি? এমন একজনের কাছ থেকে দেহ ভাড়া করেছি, ধার করে এনেছি, সে যদি এক্ষুনি ফেরত চায় না, ঘর যাওয়ার সময়টুকু দেবে না, এইখান থেকেই ফেরত নিয়ে নেবে। ভাবো তাহলে কার সঙ্গে কাজে নেমেছি। এতটুকু 2 দণ্ড সময় সে তোমাকে দেবে না। তাই বলছে কি জানো মা, আজ আছি, এখন আছি, এখন নাম করো, কারণ এই দেহটার কোনো দাম নেই। এই দেহের মধ্যে বসে আছে কে? আত্মা। ওই আত্মা যদি চলে যায়, পাখি যদি চলে যায়, খাঁচার কোনো দাম নেই। কত যত্ন করে সাজিয়েছি দেহটাকে, আর পাখি যেই না উড়ে গেছে, এত সুন্দর দেহটাকে লাঠির বাড়ি মেরে মেরে পোড়াচ্ছে। তাই বলছে খাঁচার ভিতর, খাঁচা কোনটা গো? খাঁচা কোনটা? দেহটার। পাখি আত্মা। চিন্তা করে দেখো বাবা, তোমার বাড়িতে খাঁচা যতই দামি হোক, তাতে পাখি থাকলেই তুমি যত্ন করবে, পাখি না থাকলে খাঁচা পড়ে আছে, ভেঙে যাচ্ছে, বৃষ্টিতে ভিজছে, ভিজু। তেমনই বলছে এই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়। ও তোর খাঁচার তাই গৌর হরি 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 বল। পাখি কেমনে আসে যায়। ও তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এই খাঁচার মধ্যে কখন পাখি আসবে আর কখন চলে যাবে কেউ বলতে পারে না। কিংবা বলতে পারবো আজ আমরা এখানে আছি, কালকে কোথায় থাকবো, আদেও থাকবো কিনা। এই আজকে সবাই মিলে একত্রিত হয়েছি, আস্তে সবাই মিলে তাহলে কি একটু নাম বলা যাবে? আস্তে আস্তে ও মা বলতে পারবে? একসঙ্গে বলতে পারবে? সবাই বলতে পারবে? দেখি কার কার হাত আছে একটু তোলো তো। যার নেই তোলার দরকার নেই, যার আছে অন্তত তোলো। এবার একসঙ্গে গাইব, আমার সঙ্গে গলা মিলে একদম গাইতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল হরি বল। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ,
যারা মন্দিরের ভেতরে ছিল কম ভিজেছে, ঝড়ের হাওয়া কম লেগেছে, কম সেঁতিয়েছে। বাইরে যেগুলো বসে আছে এমন হাওয়া লেগে গেছে, এমন সেঁতিয়ে দিয়েছে, আর বাজনায় আওয়াজ ওঠে না। বুঝতে পেরেছো তো? আমা আগে ঠিক করো, ভগবানকে ডাকছো না, ঘুম পাড়াচ্ছ। এমনিতেই যা চারিদিকে কীর্তন, এমন চারিদিকে কীর্তন হচ্ছে, ভগবান দু চোখে চোখের পাতায় ঘুম আসছে না? বা দোল পূর্ণিমা তো একটা ধর্মীয় উৎসব, হ্যাঁ কি না? জোরে বলো মায়েরা। আদেও কি রাস্তাঘাটে মনে হয় ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে? ও শুধু বাইরে রাঙায়নি, ভেতরেও রঙিন জল দিয়ে রাঙিয়ে নিয়েছে সব। আর ভেতরটা রঙিন জল দিয়ে রাঙিয়ে নিয়ে এইবার দুটো ডিজে গান বাজা আর জামা কাপড়টা তারে তুলে দিয়ে নাচ, তাহলেই দোল উৎসব পালন হবে। আমার মহাপ্রভু এলো, কত ভক্তির, কত ভালোবাসার, হ্যাঁ, কত সুন্দর একটা দিন, সেটার মনে হয় না ভক্তির দিন বলে। আসলে আমরা এখন ভুলে যাচ্ছি কোন উৎসবটা আনন্দের আর কোন উৎসবটা দুঃখে। হ্যাঁ, মায়ের যখন বিদায় হয়, হ্যাঁ গো, বিজয়া দশমীতে, এটা দুঃখের না আনন্দের? আদেও কারো দুঃখ টুক্ষ হয়? হ্যাঁ, শুধু এখন এটুকু দেখে নিয়েছি, পুজো হওয়া মানে মদের দোকানটা পুরো একদম দোতলা উঠবে। এইটাই হয়েছে এখন আমাদের অবস্থা সব অনুষ্ঠানে। একটা যে ধর্মীয় উৎসব, রাস্তাঘাটে ভয়ে বেরোনো যাচ্ছে না, ফোন করে সব বলছে সাবধানে বেরোবি রে, উড়ি বাবারি আজকে কি উৎপাত। তাহলে মা, তার তো ঘুমটুম হচ্ছে না, বৃষ্টিটা ভালো সময় হয়ে গেছে, তোমরা যেভাবে আয় ঘুম আয় এরকম করে নাম করছো, আসার বদলে মাঝ রাস্তাতে হলেও ঘুমিয়ে যাবে। এভাবে ডাকলে হবে না, একটু জোরে ডাকতে হবে। পারবে? দেখি হাতগুলো সবাই তোলো, হাত তুললে আওয়াজ উঠবে। সবার উঠুক, বা বাবা। এইবার যেমন করে বাবার সঙ্গে ঘরে ঝগড়া করো, ওই রকম করে একটু গাও দেখি। ওই দেখো হাতে সব স্প্রিং সিস্টেম, স্প্রিং যেমন টানলে বড় হয়ে যায়, ছেড়ে দিলে ছোট, এদেরকে বললেই হাতগুলো ওঠে আবার নেমে। তাহলে আমি শুধু এটাই বলতে, হাত তোলো হাত তোলো হাত তোলো হাত তোলো হাত তোলো, এটাই বলতে হবে যদি তুলে রাখে। আর আমার মহাপ্রভু দেখো হাত তুলেই রেখেছে, তার কোনো ব্যথার বালাই নেই। আর এটা 2 মিনিট তুলতে গিয়ে দেখি তোলো, কার কতটা ব্যথা হয় দেখা যাবে। হরে কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, সুন্দর, রাধে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল।